ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের প্রশান্ত স্যার। আজ আমি তোমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করাবো, যেগুলো প্রায়শই বিভিন্ন এক্সামে আসে। তো চলো শুরু করা যায়। আজ আমরা প্রথমেই জেনে নেব যে বিচার বিভাগীয় প্রধান, অর্থাৎ আমাদের সেখানে হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। যদি বিচার বিভাগীয় প্রধান বলতে হয়, সামনেই তোমরা জানো যে গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম রয়েছে, সেটা আমাদের রাজ্যের ক্ষেত্রে বর্তায়। তো হাইকোর্টের প্রধান বিচারপতি রিসেন্টলি চেঞ্জ হয়েছে সুজয় পাল। সুজয় পাল। নেক্সট আসি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমরা জানি সূর্যকান্ত। নেক্সট আসি ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারতের অ্যাটর্নি জেনারেল এবং ভারতের সলিসিটর জেনারেল। ভারতের সলিসিটর জেনারেল আমরা জানি তুষার মেহতা। আর ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণী। আর ভেঙ্কটরমণী। এগুলো তো হয়ে গেল বিচার বিভাগীয় প্রধান। বিচার বিভাগীয় প্রধান সম্পর্কে এই চারটে জানলেই হবে। নেক্সট আসি আমাদের ডিফেন্স সম্পর্কে। চিফ অফ ডিফেন্স বলতে আমাদের নৌবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনী, এই তিনটে বাহিনীর যে প্রধান তাকে চিফ অফ ডিফেন্স বলা হয়। এই চিফ অফ ডিফেন্সের প্রধান হলেন অনিল চৌহান। অনিল চৌহান। নেক্সট আসি সেনাবাহিনীর প্রধান। সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। সেনাবাহিনী নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর প্রধান। সেনাবাহিনীর প্রধান হলেন উপেন্দ্র ত্রিবেদী। উপেন্দ্র ত্রিবেদী, দ্বিবেদী। সেনাবাহিনীর প্রধান। নৌবাহিনীর প্রধান, স্যার নৌবাহিনীর প্রধান এপি সিং। আর এটা একটু গুলিয়ে গেছে। বিমান বাহিনীর প্রধান এপি সিং। আর নৌবাহিনীর প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী। দীনেশ কুমার ত্রিপাঠী। তো এইগুলো এই এই চারটে হয়ে গেল ভারতের ডিফেন্স বাহিনীর প্রধান পদে কে নিযুক্ত আছে, আর উপরের চারটে ভারতের বিচার বিভাগীয় পদে কারা নিযুক্ত আছে। এসো আমরা জেনে নিই কিছু সাংবিধানিক পদাধিকারী ব্যক্তির নাম, যে পদগুলো সাংবিধানিক, অর্থাৎ সংবিধান অনুসারে যে পদগুলো তৈরি হয়েছে। প্রথমে জানবো উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সম্পর্কে জানায়নি, রাষ্ট্রপতির নাম সবাই জানেন। উপরাষ্ট্রপতি আমাদের সেপ্টেম্বর 2025 চেঞ্জ হয়েছে, সেজন্য উপরাষ্ট্রপতির নামটা এক্সাম পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন। আমরা জানি উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়, তাহলে রাজ্যসভার চেয়ারম্যানও কে হবেন? এই সিপি রাধাকৃষ্ণন। মুখ্য নির্বাচন কমিশনার, আমরা জানি এসআইআর সম্পর্কে এত প্রবলেম ক্রিয়েট হয়েছে পশ্চিমবঙ্গে, তো মুখ্য নির্বাচন কমিশনারের নাম প্রত্যেকেই জানা দরকার, জ্ঞানেশ কুমার। ক্যাগ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কম্পট্রোলার অডিটর জেনারেল কে সঞ্জয় মূর্তি। লোকসভার স্পিকার ওম বিড়লা।
চলো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ ভারতের জেমস বন্ড অজিত দোভাল। এনার সম্পর্কে বলা হয় ইনি মারা যাবেন এনার পদ অলংকৃত করা অবস্থায়, অর্থাৎ যতদিন ইনি বেঁচে থাকবেন ততদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ সামলাবেন। নেক্সট আসি ডিআরডিও চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত। নেক্সট আসি ভারতের বিদেশ সচিব হলেন ডক্টর বিক্রম বলা যায় বিক্রম মিস্ত্রি। চলো, নেক্সট আমরা জেনে নেব যে তদন্তকারী কিছু সংস্থা, তাদের পদাধিকারী ব্যক্তিবর্গ। এনআইএ এনআইএর ডিরেক্টর জেনারেল হলেন রাকেশ আগরওয়াল। নেক্সট আসি আইভি ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর জেনারেল হলেন তপন কুমার ডেকা বা তপন ডেকা। সিবিআই ডিরেক্টর জেনারেল হলেন প্রবীণ সুদ। রয়ের ডিরেক্টর জেনারেল হলেন পরাগ জৈন। বিএসএফ এর ডিরেক্টর জেনারেল হলেন প্রবীণ কুমার। মনে রাখা ভালো, আইটিবিপি, এই প্রবীণ কুমার আইটিবিপির ডিজি ছিলেন, বাট এই প্রবীণ কুমার আইটিবিপির ডিজি চেঞ্জ হয়ে নতুন হয়েছে, এই জানুয়ারি মাসেই চেঞ্জ হয়ে সত্যজিৎ সিং কাপুর জানুয়ারি মাসে চেঞ্জ হয়েছে। আরেকটা চেঞ্জ হয়েছিল এই এনআইএ আগে যিনি ছিলেন তার স্থলাভিষিক্ত হয়েছেন রাকেশ আগরওয়াল। নেক্সট আমরা আসি সিআরপিএফ এর ডিজি হলেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। আর সিআইএসএফ এর ডিজি হলেন প্রবীণ রঞ্জন। আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া যেমন প্রয়োজন যে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন মিঠুন মানহাস। এটা খুব ইম্পর্টেন্ট, নতুন চেঞ্জ হয়েছে। আরেকটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আইএফএ এর নতুন সভাপতি হয়েছেন কল্যাণ চৌবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিরেক্টর হলেন কল্যাণ চৌবে। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। এবং সবশেষে বলতে চাই, শেখা হোক সহজ, স্বপ্ন হোক পূরণ আমাদের এই স্বপ্ন পূরণ একাডেমিতে। থ্যাংক ইউ।